তরুণ আইনজীবী হাবিবুর রহমান হাবিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, পিনাকি এখন হ্যামিলিনের বাঁশিওয়ালা। এর পিছনে পিছনে যারা যাবে তাদের সবাইকে সমুদ্রে ফেলে দিয়ে নিজে সটকে পড়বে বলেও তিনি উক্তি করেছেন। তিনি এই হাবিবুর রহমান হাবিব একটি তরুণ আইনজীবী। তিনি আসলে কেন বা কি উদ্দেশ্যে পিনাকি কে হ্যামিলিনের বাঁশিওয়ালা বললেন, এর পিছনে তিনি কি যুক্তি দিয়েছেন এটি আমরা চলেন দেখে আসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে হ্যামিলিনের বাঁশিওয়ালা হিসেবে উল্লেখ করে সমালোচনা করা হচ্ছে। তাকে আসলে হ্যামিলিনের বাঁশিওয়ালা বলা হয়েছে হিসেবে উল্লেখ করে সমালোচনা করা হচ্ছে এবং হ্যামিলিনের বাঁশিওয়ালা গল্পে এক বাঁশিওয়ালা তার সুরের মাধুর্যে ইঁদুর শহর থেকে বের করে নিয়ে যায়, পরে প্রতিশোধ হিসেবে শহরের শিশুদেরও নিয়ে যায়। এখানে পিনাকি ভট্টাচার্যকে সেই বাঁশিওয়ালার সাথে তুলনা করে বলা হয়েছে যে তিনি তার বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে বলেও তিনি উক্তি করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পিনাকি ভট্টাচার্য যে বক্তব্যগুলো দিয়ে থাকেন, এপিসোড করেন, এটি বিভিন্নভাবে মানুষকে, আসলে তার তো অনেক ভক্তবৃন্দ হয়েছে এবং তিনি হ্যামিলিনের বাঁশিওয়ালার মতন হয়েছেন, যে মানুষকে এক ধরনের পাগল করে ফেলেছেন তার বক্তব্য দিয়ে। তিনি আসলে কোন পথে নিয়ে যাচ্ছেন মানুষের এই বিষয়ে কোনো বোধগম্য নেই বলতে চাচ্ছেন এই হাবিবুর রহমান হাবিব। তিনি সরাসরি বলেছেন যে পিনাকি যে বক্তব্যগুলো দিচ্ছেন বা হ্যামিলিনের বাঁশিওয়ালা যে সেজেছেন, তারা মানুষকে ভুল পথে পরিচালনা করছেন এবং তার বক্তব্যগুলো সম্পূর্ণই ভুল পথে নিয়ে যাচ্ছেন। এক সময় মানুষ তাকে যে বিশ্বাস করছে, এই বিশ্বাসের তিনি অমর্যাদা করবেন বলেও তিনি জানিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন যে এখন মানুষকে পাগল করে একসময় সবাইকে সমুদ্রে হাবুডুবু খাওয়াবে, মানে কি ভুল পথে পরিচালনা করে একসময় তিনি তো বিদেশে থাকেন। অতএব তিনি সটকে পড়বেন এবং মানুষগুলো সব বিপদে পড়ে যাবে এবং ভুল পথে পরিচালনা হবে বলে তিনি জানিয়েছেন, যা শেষ পর্যন্ত তাদের ক্ষতি হতে পারে। সমালোচনা করে তার কার্যক্রম সমাজের জন্য হুমকি স্বরূপ এবং তিনি নিজের পরবর্তীতে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন বলেও তিনি জানিয়েছেন, যে বর্তমানে যে তিনি হয়তো ভালোর জন্য এই কথাগুলো বলছেন মানুষের, যে বিভিন্নভাবে যে মানুষকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন এবং যুক্তি তর্ক দিচ্ছেন, তাতে এক সময় তিনি মানুষকে এই বুঝ দিয়ে পরবর্তীতে তিনি আর মানুষের পিছে নাও থাকতে পারেন বলে তিনি আশঙ্কা করেছেন এই হাবিবুর রহমান হাবিব। আসলে সর্বোপরি বলা যায় যে আসলে পিনাকি ভট্টাচার্যের যে এখন ফ্যান ফলোয়ার তথা মানুষ বিভিন্নভাবে যে সরকার তথা আওয়ামী লীগের এখন পর্যন্ত তিনি কঠোর সমালোচনা করে আসছেন, মাঝে মধ্যে বিএনপিরও কঠোর সমালোচনা করেন। মানুষ তার বক্তব্যকে আসলে পাগলের মতো ভক্তের মতো শুনে থাকেন। এই কারণে এই হাবিবুর রহমান হাবিব বলতে চাচ্ছেন পরবর্তীতে পিনাকি ভট্টাচার্য সেই সব জনগণের পিছে থাকবেন কিনা এ বিষয়ে তিনি একটি সন্দেহ প্রকাশ করেছেন। আমরা আশা করি পিনাকি ভট্টাচার্য যাতে শেষ পর্যন্ত এই বাংলাদেশের জনগণের পাশে থাকেন এবং প্রকৃত দেশপ্রেমিক হয়ে মানুষকে সঠিক পথেই পরিচালনা করেন, এটি আমরা আশা করব। ধন্যবাদ সবাইকে।